আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। যারা আমার চ্যানেলটিকে দেখেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার করা যেসব ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি সেগুলো আপনাদের সামনে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। আজকে আমি সূরা না, অন্য একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলব। সেই টপিকটা হচ্ছে একদম বাস্তব ভিত্তিক, মানে আমার চোখে দেখা একটি ঘটনা, যে মৃত্যু মানুষের কত সহজে হয়ে থাকে। আমরা কিছুক্ষণ আগেও বলতে পারবো না যে আমাদের আসলে মৃত্যু আসবে, আসলে মৃত্যু হবে কি না। তাই আমরা সারাক্ষণ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি, তাহলে দেখা যাচ্ছে যে মৃত্যুর আগে আমাদেরকে যেভাবে করে আল্লাহর সামনে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে, ওই জিনিসগুলি আমরা কখনো প্রিপারেশন নিতে পারবো না। তাই মৃত্যুর জন্য আমাদের মনে হয় সবসময় প্রস্তুত থাকা উচিত। নামাজে দাঁড়ানোর আগে মনে হয় ভাবা উচিত এটাই আমার জীবনের শেষ নামাজ। কোনো কথা বলার আগে মনে হয় ভাবা উচিত যে এই কথাটা বললে যদি এটি আমার জীবনের শেষ কথা হয়ে থাকে, তাহলে কথাটি উত্তম রূপেই বলা উচিত। তো আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনা, আমাদের এই যে ইফতারের আগে আমাদের এলাকারই পরিচিত একজন ব্যক্তি, খুব বেশি বয়স হবে না, মধ্যবয়স্ক একজন লোক। ওনার এখানে আজকে দায়িত্ব ছিল, উনি কিছু লোককে ইফতার দিবেন, যার কারণে আমাদের এখানে ইফতার নেওয়ার জন্য এসেছিলেন। মানে ইফতারের একজন দিচ্ছে আর উনি সেগুলো পৌঁছে দেবেন, এরকম একটা কাজের মধ্যে উনি নিয়োজিত ছিলেন। কিন্তু উনি কি জানতেন যে এরপরে ইফতার অন্যকে পৌঁছে দেওয়া বা নিজে ইফতার করবে, এই সময়টুকু তার হাতে নেই। এই যে ব্যাপারটা, এটা তার কাছে একটু আগেও তার জানা ছিল না। তিনি ইফতার সেই জন্য তিনি ইফতার নেয়ার জন্য বা যিনি ইফতার দেওয়ার ওয়াদা করেছেন তার কাছে এসেছেন। আসার পরে দেখা যাচ্ছে যে তার কাছে ইফতার দেওয়ার জন্য গোছানো হচ্ছে, যে তাকে 100 পিস বা যতগুলি ইফতার দেওয়ার কথা ছিল সবগুলি ইফতার গোছানো হচ্ছে, বক্স করা হচ্ছে। সেই ইফতারগুলো নিয়ে তারপরে সে গিয়ে যাদের সাথে দেওয়ার কথা তাদের কাছে পৌঁছে দেবেন। কিন্তু ওখানে দাঁড়ানো অবস্থায় উনি যে ইফতারগুলো গোছাচ্ছে কেউ, ওই অবস্থায় তিনি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ করে পিছন দিক থেকে তিনি পড়ে গেলেন, মানে উল্টা দিকে তিনি ঠাস করে পড়ে গেলেন। মানে উনি স্ট্রোক করেছেন। স্ট্রোক করে উনি তাৎক্ষণিকভাবেই তিনি বলতে পারেন যে সেন্সলেস হয়ে গেছে, স্ট্রোক করে ফেলেছেন অলরেডি। কিন্তু তিনি যে মারা যাবেন এটা আমরা ওখানকার উপস্থিত আমরা যারা ছিলাম কাছাকাছি, আমরা তার বাইরে বের হতে পারি না যেহেতু পুরুষ মানুষ। কিন্তু আমরা যখন দেখলাম লোকটাকে ধরে ওখান থেকে সবাই নিয়ে যাচ্ছে, একটু তো সময় হয়েছে, একটু দেরি করেছে, সবাই খুব দ্রুত চিকিৎসালয়ে নেয়নি। কিন্তু তারপরেও যতটুকু সময় এখানে ছিল, তখন আমাদের যার কাছ থেকে ইফতারটা দেওয়ার কথা ছিল তিনি দ্রুত জানার পরে বলল দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাও, ওনার একটু খুব বড় সমস্যাই হয়ে গেছে। তো ওনাকে যখন বের করে নিয়ে যাচ্ছে, ওনার পাগুলি দেখেই বোঝা গেছে যেন উনি শেষ অবস্থায় আছেন। পাগুলি একদম শক্ত হয়ে গেছে, আর একদম রক্ত মনে হয় যে নেই, সাদা হয়ে গেছে। তো নিচের পায়ের দিকটা থেকেই বোঝা গেছে যে ওনার অবস্থা হয়তো শেষ পর্যায়ে। তা আমরা তার কি পুরোটা দেখতে পারিনি। তারপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, অতটুকু আশা ছিল হয়তো বা সুস্থ হতেও পারে আল্লাহ চাইলে। তো নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের কাছে সংবাদ চলে আসলো উনি মারা গেলেন। ইফতারটা খুব কাছে, কিছুক্ষণ পরে আমরা ইফতার করেছি। তারপরে উনিও খুব ভালো অবস্থায় মারা গেছেন আলহামদুলিল্লাহ। উনি রোজা অবস্থায় ছিলেন, উনি একটি দায়িত্বশীল ভালো কাজে নিয়োজিত ছিলেন। তারপরে রমজান মাস ছিল সামনে, রমজান মাস উপস্থিত, এই অবস্থা উনি রমজানরত অবস্থায় ছিলেন, উনি একটি ভালো কাজে নিয়োজিত ছিলেন, এবং যে সময়টাতে মারা গেছেন এটাও একটি রমজান মাসের মধ্যে তিনি মারা গেছেন। এখন আমরা চতুর্দিকে সবটা দেখছি ভালো, লোক হিসাবেও আলহামদুলিল্লাহ উনি ভালো, তা না হলে এরকম সুন্দর সময় পেত না। তো এই অবস্থায় উনি মারা গেলেন। তো অনেকে এখানে বলছিল সময় মতন তাকে হসপিটালে নেওয়া হয়নি, সময় মতো তাকে চিকিৎসা দেওয়া হয়নি, যার কারণে তিনি মারা গেছেন। কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো অনেকটা শিরকের পর্যায়ে চলে যায়। ওনার
তো হায়াত শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তার মৃত্যু হয়েই গেছে, চিকিৎসালয়ে নিলেও সে মারা যেত, না নিলেও সে মারা যেত, কারণ তার হায়াত শেষ হয়ে গেছে, সময় শেষ, সময় ফুরিয়ে গেছে। ওই স্ট্রোক করেছে বলে মারা গেছে, স্ট্রোকটা হলো কী করে, এই চিন্তাভাবনাগুলি আমাদের ভিতরে কন্টিনিউ চলতে থাকে। না, আমরা এগুলি আসলে করবো না, ওরকম চিন্তা আমাদের মাথা থেকে আমরা সরিয়ে দেবো। আমরা চিন্তা করবো হয়তো বা তার সময় শেষ, তার হায়াত শেষ, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যু ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তার মৃত্যু হয়ে গেছে। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে হয়তো দুনিয়ার সমস্ত কিছুর পিছনে ছুটেই বেড়াচ্ছি, মৃত্যু আমাদের পিছু ছুটে বেড়াচ্ছে, মৃত্যু, সেই মৃত্যুকে আমরা কিছুতেই ফেরাতে পারবো না। শুধু সময়টাই আমাদের জানা নেই যে কখন এই মৃত্যুটা আমাদেরকে ধরে ফেলবে। তাই আমরা মৃত্যুর প্রস্তুতি যেন প্রত্যেকটা মুহূর্তে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।